দেশে বাড়ছে পেঁয়াজ বীজের চাষ। লাভজনক হওয়ায় এ খাতে কৃষকদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে চাষের পরিধিও। একসময় আমদানি নির্ভর থাকা এই বীজ এখন দেশেই উৎপাদিত হচ্ছে, যা খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার। আমরা পেঁয়াজের আবাদ করি। পেঁয়াজের আবাদের পাশাপাশি আমরা পেঁয়াজের ফুলকা বিচি আবাদ করি। বিচি খুব লাভজনক ব্যবসা, ভালো করে আবাদ করলে খুব লাভজনক হবে। প্রধান ফসল আমাদের ধান, আর ধানের পাশাপাশি আমরা পেঁয়াজ করি এবং কদম করি। পেঁয়াজের বীজ পেঁয়াজ গাছের ফুল থেকে তৈরি হয় ছোট কালো দানা, যা ব্যবহার করা হয় নতুন পেঁয়াজ চাষে। বাজারে এই বীজের দাম বেশি হওয়ায় কৃষকদের কাছে এটি এখন অত্যন্ত লাভজনক একটি ফসল। অনেকের কাছেই এটি পরিচিত কালো সোনা বা ব্ল্যাক ডায়মন্ড হিসেবে। কদমের লাভ বেশি, কদম বেশি লাভে চলে। আর পেঁয়াজ, লাইলে পেঁয়াজ, আপনার আলুর পেঁয়াজ, এইসব লাভ কম আছে, আর ওইটার লাভ বেশি আছে। তো আমরা গরিব মানুষ, খেটে খুঁটে খাই, একজনে আবাদ করে, আরও 10 জনে আমরা চলি তারিখ দিয়ে। এই পর্যন্ত পেঁয়াজ উৎপাদনের জন্য পরিচিত জেলা নাটোরেও এখন এই বীজ উৎপাদনে ঝুঁকছেন কৃষকরা। অগ্রহায়ণ মাসে শুরু হওয়া চাষে চৈত্রে আসে ফুল। অনুকূল আবহাওয়া আর সময় মতো সার ও বীজ পাওয়ায় এবছর ভালো ফলনের আশায় রয়েছেন চাষিরা। 1 বিঘা জমিতে বীজ চাষে খরচ হয় 80,000 থেকে 1 লাখ টাকা। তবে ফলন ভালো হলে কয়েক মণ পর্যন্ত বীজ উৎপাদন সম্ভব। বাজারে প্রতি মণের দাম 1 লাখ থেকে 1,60,000 টাকা পর্যন্ত। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পেঁয়াজ বীজের চাষ বেড়ে হয়েছে 188 হেক্টর জমিতে, যার সম্ভাব্য বাজার মূল্য প্রায় 37 কোটি টাকা। গত বছর যেখানে অল্প জমিতে ভালো ফলন পেয়েছিলেন এক কৃষক, এবার তিনি আরো বেশি জমিতে চাষ করছেন। নাটোর জেলায় এবছর আমাদের পেঁয়াজের আবাদের পাশাপাশি পেঁয়াজের যে কদম বা কদম থেকে যে বীজ, এটিও সমানতায় এগিয়ে চলেছে। আমাদের এবছর পেঁয়াজের আবাদও বেড়েছে, পাশাপাশি আমাদের পেঁয়াজের বীজ উৎপাদনের যে কদম, সেটিও কিন্তু বেড়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল পেঁয়াজের কদমের 136 হেক্টর, কিন্তু বর্তমানে এবছর অর্জিত হয়েছে আমাদের 188 হেক্টর জমিতে। তো আমরা প্রতি বিঘা জমি থেকে যদি 120 কেজি করেও এই পেঁয়াজের বীজ উৎপাদন হয়, তাহলেও কিন্তু প্রতি বিঘা জমি থেকে কৃষক প্রায় আপনার আমাদের 3 থেকে 3.5 লক্ষ টাকার বীজ উৎপাদন হয়। অন্য ফসলের তুলনায় বেশি লাভজনক হওয়ায় পেঁয়াজ বীজ এখন কৃষকদের জন্য হয়ে উঠছে নতুন সম্ভাবনার নাম। মাঠে মাঠে সেই সম্ভাবনারই প্রতিফলন দেখা যাচ্ছে। নাটোর থেকে সুফি শান্টুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।